আর সুন্দরভাবে অনেক অনেক পরিচর্যা করতে হবে। আর বড় ভিডিও কিন্তু ফেসবুকে দিতে হয়। থাকেন সবাইকে, দেখতে পাচ্ছেন আপু ঈদ ছাদ শেষ, বাগানে তারপরে উঠছে। ঈদ আসসালামু মোবারক, আলাইকুম, ঈদ সবাইকে মোবারক। ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে আসছে। আর যেহেতু গাছের পরিচর্যা করতে পারছি না, দেখেন এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। যত গাছে আমি ওষুধ দিব এগুলো আর রাখা যাবে না, এগুলো খাওয়াও যাবে না। আর সুন্দর করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু দেখেন বাগানে আমার এত এত পোকা ধরছে, আপনাদের সেটা দেখায়। দেখেন এগুলো কিন্তু অনেক পোকা, কারণ কিছু তুলে ফেলে দেব আর সন্ধ্যার আগে আমি গাছে স্প্রে করব। আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভালোভাবে। আপু কিন্তু ছাদ বাগানে উঠছে গাছ ক্লিন করার জন্য করে, আর সেটা আমি সবসময় করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। শুধু যে গাছে পানি দিলে যে বাগানের পরিচর্যা হয় তা কিন্তু না। 10 দিন পর পর আমি গাছে স্প্রে করি আর কি, ওষুধ দিই আর কি, পোকামাকড় মারা এপসন সল্ট দিই আর কি 25 দিন পর পর আমার বাগানে, সেটাও বললাম। দেখেন কত ভালো লাগে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আর অনেক অনেক সুন্দরভাবে শেয়ার করি। দেখি তো পেঁয়াজের ফুল হয়েছে নাকি ভালোভাবে। না, আমার এখনও পেঁয়াজের ফুল হয়নি, হবে। আর কচু খাত দেখেন কত সুন্দর, কচুগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো। এ দেখেন একবার শুধু লাগাইছিলাম আর ঠিকঠাক মতো লাগাই না, তারপর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কত ভালোভাবে হয়েছে দেখেন। আর এখানে দেখেন কদবেল গাছে কত সুন্দরভাবে ফুল আসছে। কদবেলও ফল সেট আপ হয় কিন্তু থাকে না। আমার আসলে বড় পাত্র লাগাতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বড় পাত্রটা লাগালে কদবেলগুলো আমার টিকে যেত। আসলে বুঝতে পারছি না, আর অসুস্থর কারণে অনেক কিছু করতে পারি না। বারবার আপনাদের বলতেছি আপু অসুস্থ, এটা কিন্তু আমার চায়না কমলা। অনেক পরে আমি ডালগুলো কেটে দিচ্ছি, এই জন্য নতুন করে পাতা গজাচ্ছি, কিন্তু ফুল ফল আসেনি। আর টমেটো গাছগুলো সব আমি তুলে ফেলে দেব। বাগানে কিন্তু অনেক অনেক পরিচর্যা করতে হয়। এটা আমার বাইকুনোর আঙ্গুর গাছ, দেখেন যত্নর অভাবে মনে হয় ফুল ধরে নেই। আমি তো আপনাদের বলতেছি যে আপু অনেক অনেক অসুস্থ থাকে, ট্রিটমেন্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি, সব করছি, আর একটু একটু করে বাগানের পরিচর্যা করছি। আর এখানে সুন্দরভাবে আমার বাগানে সব কিছু শেয়ার করছি। দেখেন কত সুন্দরভাবে ডাটা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু আমি অনেক আগে লাগাইছিলাম, উল্টো পাল্টা করে যখন বাগানের পরিচর্যা করি, আগাছাগুলো এভাবে তুলে নিই, তখন কিন্তু আমার বাগানে এই ডাটাগুলো হয়ে থাকে। আর যেহেতু ঈদ বের হয়ে গেছে, এখন আমরা অনেক অনেক পরিচর্যা করব সুন্দরভাবে। লোকও পাওয়া যাচ্ছিল না, আর বাগান অনেক অনেকভাবে সুন্দরভাবে ক্লিন করতে হয়, সেটা তো অবশ্যই করব আর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন একটু করে আপডেট দিচ্ছি বাগানের। আর সুন্দরভাবে বিকেলে আমরা স্প্রে করে দেবো পোকামাকড় মারা। আর অনেক অনেক ভালোভাবে বাগানের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালোবেসে একটু ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে বলি, একটা বড় ভিডিওতে আপনারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখে চলে যান, ভিডিওটা ঠিক মতো দেখেন না। ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু ঠিকঠাক মতো, এটা আমার রায়খঞ্জন গাছ, ঠিকঠাক মতো ভিডিও দেখতে হয়, সেটা আমি সবসময়ের জন্য করে থাকি। যেহেতু আমি পুরাতন আমি বলতেছি, কারণ আমার আইডিটা নষ্ট হওয়ার জন্য আমি নতুন আইডিতে কাজ করছি। আর সুন্দরভাবে অনেক অনেক পরিচর্যা করতে হবে। আর বড় ভিডিও কিন্তু ফেসবুকে দিতে হয়। নতুনরা যারা দেখি তারা মনে হয় মাসে একটা কি দুইটা দিয়ে থাকেন, আমি কিন্তু আগে প্রত্যেক দিনই দিচ্ছিলাম বড় ভিডিও, ইচ্ছা মতো, যে কয় মিনিট হোক, মানে 6-7 মিনিটেরও দিচ্ছিলাম। অসুস্থর কারণে অত হয়তো মিনিট দেওয়া হয় না, অনেকে হয়তো বিরক্ত হন, দেখেন না, কিন্তু এটা ঠিক না। ফেসবুকে কাজ করতে হলে হিংসে কথাবার্তা বলা যাবে না। আপনি একজনকে 10টা কমেন্ট করলেন, হয়তো একজন আপনাকে 2টা কমেন্ট করলেন, এটা নিয়েও মন খারাপ করা যাবে না। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর অনেক অনেক পরিচর্যা করতে হবে। দেখেন আর করলা গাছ করতে আমি লাগাইনি, এমনি এমনি হয়েছে। আসেন ফেসবুকে সবাই ঠিকঠাক মতো কাজ করি, আর আসেন বাগান করি, অনেক কিছু বাগানে ফেলে দিতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।